আমরা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামারদানি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কামারগাঁও গ্রামে এসে উপস্থিত হয়েছি। তো আমার পাশে যিনি রয়েছেন সুবীর চন্দ্র সরকার। আচ্ছা, সুবীর চন্দ্র সরকার। তো আপনার সন্তান কয়জন? 3 ছেলে। তো আমার পাশে যে রয়েছে সেও আপনার ছেলে। সে সবচেয়ে ছোট ছেলে এবং সে বাঘ প্রতিবন্ধী। তার কথা পরিষ্কার না, এবং সে আসলে বাঘ না, আমরা যদি ধরি সে সার্বিকভাবেই প্রতিবন্ধী। কারণ তার বয়স কত? 15। তার বয়স 15 বছর, কিন্তু 15 বছরে সে এর থেকে বড়ও হয় না, বা তার কথাবার্তা স্বাভাবিক জীবনযাপন তার কোনো কিছুই না। তো সুবীর বাবু, আপনি আপনার ছেলেকে ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছেন। পুষ্টিকণা আন্না দিছি, ওষুধপত্র খাওয়াতে পারি না। আচ্ছা, এই অবস্থায় দিন চলছে। মানে সে খাওয়া দাওয়া খাওয়ার কোনো কিছু খাইতে চায় না, একমাত্র শুধু ডাল আর আলু খায়। এছাড়া কোনো কিছু ডিম খাইবে না, এই মুরগ যদি আনি মুরগ খাইবে। মাছ বলতে মুখে দেবে না, দই দুধ কোনো কিছু, কোনো ফলও খাবে না। ফলও খায় না, কোনো ফল খাবে না, বড়ই পর্যন্ত খাবে না। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে তার এই পুষ্টির অভাব হয়ে গেছে। দর্শক মণ্ডলী, এই 15 বছরের একটা মাসুম বাচ্চা, তার এখন স্কুলে যাওয়ার কথা, অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করার বয়স এটা, কিন্তু সে মানসিক প্রতিবন্ধী হওয়ার দরুন এবং যে সে খেলাধুলা বা বাচ্চাদের সাথে মেলামেশা, বেড়ে ওঠা, তার জীবন সমস্ত কিছু এখন একটা অস্বাভাবিকভাবে চলছে। তো আমরা প্রার্থনা করি, আপনারাও সবাই দোয়া করবেন যেন এই মাসুম বাচ্চাটি, ওর নাম কি? সুশঙ্কর নামের এই 15 বছরের ছেলেটি যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে। এবং আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আমরা আবেদন করতে চাই যেন আমাদের প্রশাসন কর্তৃপক্ষ যেন এই বাচ্চাটির দেখভাল করেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য সুবীর চন্দ্র সরকারকে সহায়তা করেন। দর্শক মণ্ডলী, সবাইকে ধন্যবাদ।